এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি ওমর ফারুক। প্রিয় দর্শক, গতকাল আমরা এখান থেকে যুক্ত হয়েছিলাম লাইভে, জানিয়েছিলাম যে এই সোনাগাজীর আদর্শ গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা। এই সড়কটি নির্মাণের 40 বছরেও সরকারি উদ্যোগ গ্রহণ না করায় সংস্কার না হয় দুর্ভোগ পোহাতে হয়েছিল এখানকার বাসিন্দাদেরকে। তো এই সংবাদ প্রচারের পরপরই এখানে ছুটে এসেছেন স্থানীয় যিনি নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সাথে আছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ। তো আমরা একটু কথা বলবো। সংবাদ প্রকাশের পরপরই এনটিভির ওনারা এখানে এসেছেন। আজকে পরিদর্শন শেষে আসলে জনগণের জন্য কি বলছেন? ধন্যবাদ। আসলে ওই কালকে এনটিভি আমরা নিউজটা আমাদের দৃষ্টিতে এসেছে এবং ফেনীর মানবত জেলা প্রশাসক স্যারও আলাদা করে এই রাস্তার বিষয়ে আমাদের বলেছে এবং আমরা সরেজমিনে এসে আসলে বর্তমান চিত্রটা একটু দেখার জন্যই আসলে আসা। আমার সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছে এবং এলাকাবাসীর সাথে একটু কথা বলা প্রয়োজন যে এবং রাস্তার ব্যস্ততা কিরকম এবং এটা কতটা প্রয়োজনীয়। তো এসে আমরা যেটা দেখলাম যে এটা আসলে মানে খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা সংস্কার কার্যক্রম আসলে খুব দ্রুত আমাদের নেওয়া প্রয়োজন। তো আমরা দেখে গেলাম এবং এলাকার মানুষজনের সাথে কথা বললাম। আমি শুনেছি যে ব্যক্তি উদ্যোগেও কিছু কাজ এখানে হয়েছে, একটু মাটি টাটি দিয়ে একটু হালকা প্রশস্তকরণ করা হয়েছে। তো আজকে দেখে গেলাম হচ্ছে যে আমরা এরপরে আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব যে এই রাস্তার সংস্কারের ক্ষেত্রে আমরা কি ধরনের প্রকল্প বা কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। আমরা কি তাহলে এইখানকার যারা বাসিন্দারা রয়েছে তারা ধরে নিচ্ছে যে 40 বছর পরে অবশেষে এই রাস্তার সংস্কার হতে পারে? না, অবশ্যই অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করব। এই জন্যই আসলে ছুটে আসা। রিপোর্ট দেখে আমাদের কাছে মনে হয়েছে যে ইমিডিয়েট এটা নিয়ে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর সরেজমিনে এসে তো দেখছি যে এলাকার মানুষজনও আছে। এই রাস্তাটা আসলে একটু ইমিডিয়েটলি আমরা কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যেহেতু অনেকটুকু রাস্তা, প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটারের রাস্তা এবং প্রাথমিকভাবে একদম চলাচলের উপযোগী করার জন্য আসলে কি কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যথাযথ যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদেরকে কানেক্ট করে কি কি কার্যক্রম গ্রহণ করা যায় এটা নিয়ে আমরা একটু বলবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু কথা বলবো স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা আসলে কি বলছে। এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পরপরই সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তারা এসেছেন আপনাদেরকে দেখার জন্য এবং আশ্বস্ত করছেন এই সড়ক সংস্কার। ধন্যবাদ আপনাকে। আসলে তো যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো এনটিভি কে, মানে এটা ভাষা নাই। কেন নাই? এই জন্য আপনার উদ্যোগেই আমাদের এখন এই যে ইয়াটা মানে শুরু হওয়ার পথে ইনশাআল্লাহ। আশা করি কয়েকদিনের ভিতরে স্যারও আসছে, ইউনো স্যার আসছে, ডিসি স্যার আসছে, ওরাও এক ব্যবস্থা করবো। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিই এনটিভি কে, যার খবরের কারণে আজকে আমরা এতটুকু পৌঁছতে পারছি, নাহলে আমরা এতটুকু পৌঁছতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। কেমন লাগছে এনটিভিতে সংবাদ প্রকাশের পরে আপনাদের রাস্তা সংস্কার করা হচ্ছে? আমার জন্য ভালো হইব একটা রাস্তার জন্য হ্যাক একটা কষ্ট মস্ত এই এলাকা মানে উন্নয়ন চাই আমরা এলাকা আল্লাহ এই জন্য। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলি। এনটিভি সংবাদ প্রচারের পরেই আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন, আপনাদের সড়ক পরিদর্শন করেছেন এবং শীঘ্রই এই সড়ক সংস্কারের বার্তা দিচ্ছেন। ধন্যবাদ এনটিভিকে। এনটিভি এটা না, কালকে যদি নিউজটা না করতো তাহলে এটা জানা কেউ জানতো না এবং কি বিগত 40 বছর এটা কেউ জানেও নাই এখানে যে একটা রাস্তা আছে। তার জন্য ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ ইউনুসারকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন এনটিভি অনলাইন সংবাদ প্রকাশের পরপরই এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তারা সরজমিন পরিদর্শন করেছেন এবং মানুষের যে কষ্ট সেটি উপলব্ধি করেছেন, আশ্বস্ত করেছেন অল্প সময়ের ভিতরে এই সড়ক সংস্কারে কার্যত উদ্যোগ গ্রহণের। তো এনটিভি অনলাইনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এখানকার বাসিন্দারা। আমরাও প্রত্যাশা করছি যত সময় এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি লাঘব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ওমর ফারুক, এনটিভি, ফেনী।